হচ্ছেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিজেপির টিকিটে জয়ী প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। আমি সরাসরি একবার কথা বলবো। তরুণদা, এই যে জয়, এই জয়টা কি কোথাও গিয়ে কঠিন ছিল লড়াইটা? কারণ তোমার বিরুদ্ধে যে প্রার্থী হয়েছিল তিনি অদিতি মুন্সি, তার স্বামী এখানে দীর্ঘদিনের একটা তৃণমূলের নেতৃত্ব, অনেকে আবার ভয় পায় তাকে। অদিতি মুন্সিকে নিয়ে আমি প্রথম থেকে কিছু বলিনি, আজও কিছু বলবো না। আমার বিরুদ্ধে প্রার্থী তিনি ছিলেন না। আমার বিরুদ্ধে ছিল দেবরাজ চক্রবর্তী। তিনি বড় নেতা নন, তিনি অভিষেকের উত্তর চব্বিশ পরগনার হ্যান্ডলার। বড় চোর, বড় চোর। যা প্রপার্টি করেছে, যা চুরি করেছে, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, সিন্ডিকেট সব জায়গায় আছে। আপনারা যতবার দেবরাজের নাম নেন আমার মাথায় আসে, কানে বাজে, সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট রাজ, সিন্ডিকেট কিং দেবরাজ। তো পতন হওয়া অনিবার্য ছিল, পতনটা হয়েছে। সব দম্ভের শেষ হয়। বামেদের 235-এর দম্ভ শেষ হয়েছিল, তৃণমূলেরও 213-র দম্ভ শেষ হলো। সর্বগ্রাসী মনোভাব নিয়ে হয় না রাজনীতিতে বা পাবলিক ফিল্ডে। জনতা জনার্দন, জনতা হলো গণদেবতা, তাদের ওপর বাটপাড়ি হয় না। আর এলাকার গুন্ডা, রাজ্যের গুন্ডা, রাজ্যের দাদা কেউ থাকে, জনতা, কোনো দাদাগিরি চলবে না। আমার বিধানসভা আমি বলতে পারি রাজারহাট গোপালপুরে 4 তারিখ থেকে দাদাগিরি শেষ করেছি। যে কটা রং পাল্টেছে, হঠাৎ করে গেরুয়া আবির মেখে নিয়েছে, তাদের কষ্ট আছে কপালে। মানুষের দোকান ভাঙচুর করা, মানুষকে হুমকি দেওয়া, বেশ কয়েকটাকে জেলে ভরার ব্যবস্থা করা হয়েছে, আরগুলোও করা হবে। একটা হুমকির আওয়াজ যেন না শুনতে পাই। যারা রাজনীতি করেন, আমরা যারা রাজনীতি করি, মানুষের কাছে যাই, ভোট ভিক্ষা চাইতে যাই, যেমনভাবে যেন ভোট ভিক্ষাটা চাইতে যাই, হাত জোর করে, মাথা নিচু করে। পুরো বছর আমি কথা দিচ্ছি রাজারহাট গোপালপুরে আমার হাত জোড়া থাকবে, মানুষের সামনে আমার মাথা নিচু থাকবে, এবং আমার সাথে যারা থাকবেন, যারা কাজ করবেন, যারা কার্যকর্তা থাকবেন, তাদেরও এক। মানুষকে ভদ্র বিহেভিয়ার, ভালো পরিষেবা, এইটুকু দেওয়া, হাসি মুখে কথা বলা। এবং দেখুন, বয়স্ক যারা আছেন তারা ভুল করলে বকাবকি করতে পারেন। আমার প্ল্যান আছে মাসে একটা করে আমি এখানে মিটিং অর্গানাইজ করব। মাসে একটা মিটিংয়ে এখানকার সব মানুষদের ডাকবো, সর্বস্তরের। যে বাজারে মাছ বিক্রি করে তাকেও ডাকবো, যে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাকেও ডাকবো, যে প্রমোটার তাকেও ডাকবো, শিক্ষকদেরও ডাকবো। সব সেক্টরের ওপিনিয়ন নেওয়া হবে। রাজারহাট গোপালপুর বিধানসভা একটা মডেল বিধানসভা হবে, এবং এই বিধানসভা চালাবে এখানকার জনগণ। আমি তাদের সেবক হিসাবে কাজ করব। হারের পর অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী বলছেন যে তিনি রাজনীতিতে আর থাকবেন না, রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন। জেলে যাবে এই মাসের মধ্যে, ওর কপালে কষ্ট আছে। আইনি প্রক্রিয়া আমি শুরু করছি। আপনি কি কোর্টে যাবেন? একদম একদম যাব, একদম যাব। 25/3/2026 হট করে এত প্রপার্টি কেন বিক্রি করে দিলেন? প্রপার্টিগুলো গেল কোথায়? ইলেকশন অ্যাফিডেভিটে তার কোনো রিফ্লেকশন আসলো না। প্রপার্টির হিসাব কী? মানুষ জানতে চায় তো, তদন্ত হওয়া প্রয়োজন আছে। সুতরাং এর কপালে জেল আছে। চাকরি চোর জেলে যাবে, কয়লা চোর জেলে যাবে। নর্থ বেঙ্গলে পাহাড় কিনে নিয়েছিল একটা, পাহাড়টা বেচে দিয়েছে। এবং অদিতি দেবীর একটা ইচ্ছা ছিল তার স্বামী জেলে গেলে যেন তিনিও যান। এখানে শুধুই বলার আছে তথাস্তু। একটা বিষয় যে এই যে জয়, এই জয়ের সমীকরণটা কি? তার কারণ আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 তারিখ বেলা 12টার পর আপনাদের বুকে লিখতে হবে আমি বিজেপি করি না। আমার এই হৃদয় দপ্তর পাল্টায়নি, এই হৃদয় দপ্তর পাল্টাবে না। এই জয়ের মূল সমীকরণ মানুষের সাথে যোগাযোগ, মানুষের কাছে যাওয়া। 15 তারিখ 16 তারিখ পর্যন্ত, মানে 19 তারিখ ঘোষণা থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত আমি পায়ে হেঁটে প্রত্যেক দিন প্রায় 13 থেকে 14 কিলোমিটার হেঁটেছি। মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছি, মানুষের সাথে কথা বলেছি। কে তৃণমূল করে, কে বিজেপি করে কিছু দেখিনি। তৃণমূলের লোকজন আমাকে উপদেশ দিতে এসেছিলো, সরিয়ে দিতে পারতাম, তাদের সাথে কথা বলেছি। দেবরাজের মিছিলে যারা হেঁটেছিল তারা দেবরাজকে ভোট দিয়েছে কিনা সন্দেহ, অদিতিকে ভোট দিয়েছে কিনা সন্দেহ। আবার বলছি, গণতন্ত্রে জনতা শেষ কথা বলে, গণতন্ত্রে জনতা শেষ কথা বলবে, ভবিষ্যতেও বলবে। তাদেরকে দাবিয়ে রেখে কিছু হয় না, তাদেরকে নিয়েই চলতে হয়। এবং এখানে গণদেবতার আশীর্বাদ আমি পেয়েছি।
আমি সে কথা রাখবো, আমি সে আশীর্বাদের মর্যাদা রাখবো। রাজনীতি দেখুন আমার পেশা নয়, আমার একটা পেশা আছে। আপনারা সকলে আমাকে অনেক দিন ধরে চেনেন, আপনার দর্শকরাও আমাকে চেনে। হাইকোর্টে আমার বাবা লয়ার ছিলেন, আমার দাদা লয়ার, আমারও মোটামুটি অল্প স্বল্প নাম টাম আছে লয়ার হিসাবে। সে সেইখান থেকে আমি বলতে পারি মানুষের পাশে নেতা হিসেবে থাকবো, তাদের সেবক হিসাবে থাকবো, কিন্তু আমার রাজনীতি আমার পেশা নয়, আমার পেশা হচ্ছে এটা, প্রফেশন। অনেক জায়গায় দেখা যাচ্ছে ফল বেরোনোর পর তৃণমূল বিজেপির মধ্যে একটা সংঘর্ষ চলছে, আজও দেখা যাচ্ছে ন্যাজাটেও বিভিন্ন জায়গায় চলছে। তোমার বিধানসভাতে এরকম কিছু হয়েছে? আমার বিধানসভা একটা অদ্ভুত জিনিস হয়েছে। দুপুর 12:30 একটার পর থেকেই মোটামুটি ট্রেন যখন ক্লিয়ার হয়ে গেছে, আমি দেখুন ফার্স্ট রাউন্ডে পিছিয়ে ছিলাম 1700 ভোটে, তারপর একটা রাউন্ডে আমার লিড কমেনি, লিড বাড়তে চলে থেকেছে। তো ওভারঅল আমি আপনাকে বলতে পারি এই বিধানসভাটা অদ্ভুত জিনিস হয়েছে। 12:30 পর থেকে হট করে সবুজ আবির মুছে ফেলে লোকে গেরুয়া আবির মেখে নিয়েছে, মেখে নিয়ে বেরিয়ে পড়েছে। লাল চুল কানে দুল তৃণমূল যেগুলো ছিল সেগুলো মদ খাওয়া শুরু করেছে, বিজেপি হয়ে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে এবং লোকজনের উপর অত্যাচার করছে। আমি কতগুলো জিনিস আপনার চান, আপনি এই সুযোগটাকে আমি ইউজ করছি। ফার্স্ট থিং বলে যাই, ভারতীয় জনতা পার্টির কোনো ট্রেড ইউনিয়ন বা কোনো শ্রমিক সংগঠন নেই। ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন নেই। সুতরাং অটো চালক, টোটো চালক, ক্যাব চালক, রিক্সা চালক যে বা ভ্যান চালক যে ভাই বা দিদির ভাই বা বোনেরা আছেন, তাদেরকে বলছি, কেউ যদি কোনো অর্গানাইজেশন নাম নিয়ে বিজেপির আশেপাশে কোনো একটা নাম নিয়ে আপনাদের কাছে যান, বলেন আমরা ইউনিয়ন চালাবো, তাদেরকে বিদায় করবেন ফার্স্ট। সেকেন্ড আমার কথা, যারা এই বিধানসভায় আছেন কাউকে তোলা দেবেন না, কাউকে টাকা দেবেন না। এখানকার সবজি আলা থেকে আরম্ভ করে ভ্যানালা থেকে আরম্ভ করে সবাইকে প্রত্যেক দিন একটা টাকা দিতে হতো। রাজারহাট গোপালপুরে সকল ক্ষুদ্র ব্যবসায়ী খেটে খাওয়া মানুষদের কাছে আমার করজোড়ে আবেদন, যে টাকাটা আপনারা তৃণমূলকে দিতেন সেই টাকাটা আপনারা আলাদা করে রাখুন। সেই টাকাটা আপনার ছেলে মেয়ের পড়াশোনার কাজে লাগান, সেই টাকাটা আপনার চিকিৎসার কাজে লাগান। তরুণজ্যোতি তিওয়ারিকে টাকা দিতে হবে না, তরুণজ্যোতি তিওয়ারির কোনো কার্যকর্তাকে কোনো টাকা দিতে হবে না। যারা প্রমোটার আছেন তাদেরকেও বলছি, নেতাদের টাকা দেওয়ার দরকার নেই। যে টাকাটা নেতাদের দিতেন সেই টাকাটা দিয়ে প্রয়োজন হলে স্কোয়ার ফিট অনুযায়ী দামটা একটু কমান, মধ্যবিত্ত যাতে বাড়ি কিনতে পারে, অথবা মেটেরিয়ালটা ভালো করুন। কোনো খেটে খাওয়া মানুষের ওপর কোনো অত্যাচার হবে না, কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোনো গুন্ডাগিরি হবে না। এবং গণতন্ত্রে যদি গণদেবতা এবং রাজারহাট গোপালপুরে গুন্ডা বলুন দাদা বলুন যদি কেউ থাকে, সেটা হচ্ছে এখানকার জনগণ হবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা সেবক হিসাবে থাকব, আমরা জনগণের কর্মী হিসাবে থাকব, পার্টির কর্মীর সাথে সাথেও। সুতরাং দাদাগিরিটা বন্ধ। আর ওভারঅল সিচুয়েশান যদি আপনি বলেন, এখানে যা যা হিসাব হয়েছে, যা কিছু হয়েছে সব কিছু তো ক্লিয়ার হবেই। আর একটা প্রবলেমও হচ্ছে কাল থেকে, পরশু থেকে, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সাউথ দমদম মিউনিসিপ্যালিটির বেশ কিছু কাউন্সিলরদের নির্দেশে এখানে পৌর পরিষেবা বন্ধ হয়ে গেছে। মানুষের বাড়ি থেকে ময়লা তোলা হচ্ছে না। তো আপনার চ্যানেলের মাধ্যমে সেই সকল কাউন্সিলরদের এবং পৌরসভার মানে সাউথ দমদম এবং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা আধিকারিক আছেন, যারা কাউন্সিলর আছেন, তাদেরকে স্পষ্ট বলতে চাই, 48 আওয়ার্সের মধ্যে এই প্রবলেম যদি সলভ না হয়, একটা ময়লার গাড়ি নিয়ে আমি বেরোবো, লোকের বাড়ি থেকে ময়লাগুলো আমি তোলার ব্যবস্থা করাবো এবং প্রত্যেকটা ময়লা কিন্তু কাউন্সিলরদের বাড়ির দরজার সামনে আমি ডাম্প করিয়ে আসবো, যদি প্রবলেম সলভ না করেন। তোমাদের একটা বিষয়, এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা, সেখানে এমএলএ আপনাদের হাতে, কোথাও এমপি কিন্তু সেই জায়গা দেখা যাচ্ছে যে তৃণমূলের হাতে, আবার পুরসভাগুলো তৃণমূলের হাতে, এই কাজটা হবে কি করে? না, এখানে এমপি হচ্ছে তু চিজ বাড়িয়ে মস্ত মস্ত নাচে ব্যস্ত থাকেন। তিনি দুপুরবেলা কার বাড়িতে থাকেন সেটাও জানি, বয়স হয়েছে, জেঠুর বয়সী, তাকে নিয়ে বিশেষ কোনো মন্তব্য আমি করবো না। এমনি তার টার্ম এক্সপায়ার্ড ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে পৌরসভাগুলো যারা আছেন তারা যদি পরিষেবা দিতে ব্যর্থ হন, তাহলে ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসবে, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ হবে। তো পৌর প্রতিনিধি যারা আছেন, যেটুকু টেনিয়ার বাকি আছেন, ঠিকঠাকভাবে কাজ করুন, চুরি দুর্নীতি না করে কাজ করুন, মানুষকে জ্বালাতন না করে কাজ করুন। মানুষের যদি কোনো জ্বালাতন হয়, মানুষের যদি প্রবলেম হয়, মনে রাখবেন মানুষ আর আপনাদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আর যে সকল তৃণমূলগুলো হঠাৎ করে গেরুয়া রং মেখে নিয়েছে, তাদের করে তথ্য দিয়ে রাখি, বিজেপিতে ওইভাবে জয়েন করা যায় না।
আমাদের প্রত্যেকের ডেটাবেস আছে, প্রত্যেকের ডিটেলস আছে, অ্যাপের মাধ্যমে আছে। কে বিজেপির না বুঝতে 5 সেকেন্ড সময় লাগবে না। সুতরাং এই নাটকগুলো করবেন না, শুধরে যান। যা দুর্নীতি করেছেন শুধরে যান, হয় চুপচাপ বসে যান, নয়তো জেলে পাঠানোর ব্যবস্থা করব। যে তরুণজ্যোতি তিওয়ারি দীর্ঘদিনের লড়াকু নেতা, বিজেপি করা একটা ফেস, এবারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে কি তোমাকে দেখা যেতে পারে? জানি না, ভাবিতও নই। ভারতীয় জনতা পার্টি, দেখুন আমি বারবার বলেছি, আবার বলছি, আর নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা একটা ছেলে আমি। 2009 সালে পার্টি জয়েন করেছি। সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন দল দায়িত্ব দিয়েছে। আমি কে বলুন তো? একজন আইনজীবী হতে পারি, নিজের প্রফেশন দেখতে পারি, বা রাজনীতিবিদ হিসেবে আমি কে? পদ্মফুল ছাড়া তরুণজয়ী তিওয়ারি কেউ নয়। পদ্মফুলের একজন সৈনিক মাত্র। আমার সিম্বল পদ্মফুল। সে পদ্মফুল আমাকে সুযোগ দিয়েছে, পদ্মফুল আমাকে নেতা বানিয়েছে, পদ্মফুল আমাকে বলেছে ভোটে লড়ো। তারা আমাকে সাপোর্ট করেছে, পদ্মফুলই আমার জন্য ভোটে খেটেছে। আমি জাস্ট নির্দেশ পালন করে চলেছি। তো তরুণজয়ী তিওয়ারি, ব্যক্তি তরুণজয়ী তিওয়ারি ইজ নোবডি। সো আমাকে দল কোথায় রাখবে, কোথায় দেবে, সেটা সম্পূর্ণ দলের ব্যাপার। আমার এখানে কোনো দাবি নেই। আমার প্রথম দিন থেকে কোনো দাবি ছিল না, আজও কোনো দাবি নেই। বিষয় যে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই তোমরা একটা রিসার্চ করা শুরু করে দিয়েছো যে তোমরা কি কাজ করবে, কোন সমস্যাটা এই মুহূর্তে বড়, কাজ করা শুরু করে দিয়েছো। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী বলবো, এখনও তিনি পদত্যাগ করেননি, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন তৃণমূল তো হারেনি, তোমরা তো 100% বুথে তোমরা রিগিং করেছো। কেউ দেখেছেন রিগিং? আপনারা তো মিডিয়া, ঘুরে বেরিয়েছেন। পদত্যাগ করছেন না। মানসিক সুস্থতা কামনা করি, ওনাকে শুভনন্দন জানাই। রাস্তার সব পাগলকে নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। যেটা সেকেন্ডারি অ্যাসপেক্ট আপনার রিগিং, এবার ভোট উৎসবের মতো হয়েছে, মানুষ ঢেলে ভোট দিয়েছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তৃণমূলকে সরিয়ে দিয়েছে। কোথাও রিগিং হয়েছে, ঝামেলা হয়েছে, কেউ বলতে পারবে? রিগিং কাকে বলা হয়? ফলতায় মানুষ দেখে নিয়েছে, ফলতায় কী হচ্ছিল দেখে নিয়েছে। অভিষেকের দম্ভটাও শেষ হবে। আমি আপনাকে বলে রাখছি, ফলতা বিধানসভাতেও বিজেপি জিতবে। একেবারেই তরুণজিৎ তিওয়ারির সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা স্পষ্ট করলেন যে তার বিধানসভায় সিন্ডিকেট রাজ হবে না, তোলাবাজি হবে না, তিনি মানুষের পাশে, মানুষের সঙ্গে থেকে মানুষের বিধায়ক হয়ে কাজ করতে চাইছেন। এমনটাই কিন্তু মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন তরুণজ্যোতি তিওয়ারি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।